হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা যাচ্ছি মেঘার বাবার স্কুলের পিকনিকে। তাহলে চলো বন্ধুরা, দেখতে থাকো। আমাদের বাড়ির সামনে বাসটি এসেছিল ঠিক 9:30টার সময়। এই সময় আমরা উঠে পড়েছি বাসের মধ্যে। তো উঠার পরে আমি তো সেকেন্ড টাইম এই পিকনিকে যাচ্ছি, কারণ এর আগে আমি আমার বিয়ের 1 বছরের মাথায় গিয়েছিলাম। তো তারপরে ঠিক 7 বছর পরে আমি মেঘাকে নিয়ে একসঙ্গে যাচ্ছি পিকনিকে। তো পিকনিকে যাওয়ার সময় মেঘাকে দেখে তো সবাই অবাক হয়ে গেল, আমাকে দেখেও, কারণ অনেক দিন পরেই সবার সাথে দেখা। আমি সচরাচর তো স্কুলে কোনো কারণে যাওয়া হয় না, প্রোগ্রাম থাকলে বা কোনো কিছু অনুষ্ঠান উপলক্ষে আমরা যাই। তো মাঝখানে যেসব প্রোগ্রাম ছিল সেগুলো কোনো কিছুতেই আমি যাইনি আর। তো এতদিন পরে যেহেতু যাচ্ছি, সবার সাথে দেখা হলো, খুব ভালো লাগছে। আর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমরা মেন যেই জায়গাটায় আমরা যাব সেই জায়গাটার উদ্দেশ্যে। অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি, মাঝখানে চা বাগান আরও অনেক কিছু দেখতে পাচ্ছি, কাঠের বাড়ি। আরও যারা যারা যাচ্ছে পিকনিকে তাদেরও দেখতে পাচ্ছি, তাদের গাড়িগুলো এগিয়ে চলছে গন্তব্যস্থলে। আর আমাদের এরপরে জঙ্গল, ফরেস্টের মতো পড়ে গেছে, সেগুলো পার করে আমরা এগিয়ে যাচ্ছি গন্তব্যে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আর এনজয় করো আমাদের এই ভিডিওটি। আর আমাদের এই ভিডিওটি দেখে কেমন লাগলো তা কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই জানাবে। তো এর মধ্যে মেঘার আবার ভমিটিংয়ের একটু সমস্যা রয়েছে বাসে উঠলে, সেটাও মেঘার হয়ে গেছে। হওয়ার পরে মেঘাকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ঘুম পাড়ানোর পরে আমি সাইডের যে রাস্তাগুলো রয়েছে সেগুলোর ভিডিও করছি তোমাদের দেখানোর জন্য। যতটা পারবো ততটা তোমাদের সাথে শেয়ার করব। এরপর আর 10 থেকে 15 মিনিটের রাস্তা রয়েছে। এর মাঝখানেই সবাইকে টিফিন দিয়ে দিল, কারণ সকালবেলায় অনেক ছোট ছোট বাচ্চারা এর পিকনিকে এসছে, তাদের তো সকালে কিছু ব্রেকফাস্ট করাই হয়নি। তাও পৌঁছতে পৌঁছতে 12টা 12:30 অর্ধেক রাস্তা হয়েই গেছে। তখন আমাদের সবাইকে এক জায়গায় দাঁড় করিয়ে বাসটা সেখানে টিফিনটা দিল। টিফিনে ছিল এখানে মেঘার বাবা আবার খাচ্ছে, মানে টিফিনটা আমাদের তো খাওয়া হয়নি, কারণ মেঘার শরীর এত খারাপ ছিল বমি টমি করার পরে, আর ওই হাত নোংরাও ছিল, ওই হাত দিয়ে কী করে খাবো। টিফিনে ছিল পুরি তরকারি, একটি ডিম সেদ্ধ, একটা কলা, একটা মিষ্টি, ব্যাস। এদিকে মেঘা ঘুমিয়ে টুমিয়ে উঠে পড়েছে, তাই মেঘাকে দেখাচ্ছি ঘুমানোর পরে, তাও মেঘা আবার ঘুমোতে যাচ্ছে। তো এবার রাস্তার মাঝখানে জঙ্গল দেখার জন্য সবাই আবার একটু বাসটাকে থামিয়ে নেমে পড়েছে। তো মেঘা আকাশের দিকে তাকিয়ে রয়েছে, কখন নামবে বলছে, আর ওকে বুঝাচ্ছি যে আর 10 থেকে 15 মিনিট লাগবে, তারপরে আমরা নেমে পড়বো। আর অনেকটা দুপুরও হয়ে যাচ্ছে, এত লেট হয়েছে যেতে যেতে। তো যাই হোক, সবাই দিকে কথাবার্তা ব্যস্ত। তাহলে বন্ধুরা, দেখতে থাকো আমাদের গন্তব্যস্থলে যাওয়ার সময়টা। এবার আমরা নেমে পড়েছি বাসের থেকে। যাই হোক, নেমে মেঘা বাবা একটু হাঁটাচলা করছে, আমিও ভিডিও করাতে ব্যস্ত হয়ে গেছি, কারণ তোমাদের তো কিছু না কিছু শেয়ার করতেই হবে। তো যতটা পারবো ততটা শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা, দেখতে থাকো। না না, আমি হ্যান্ড ওয়াশ করবো, খিদা পেয়েছে। জল দিয়ে না তো, ওটা দিয়ে যা, ওটা দিয়ে যা, ওটা দিয়ে যা, দেখে পড়ে যাস না।
আগাও না। একদম হাত ধরো। সেই বলছিল যাও মেঘা করে ছবি তুলবা। হ্যাঁ সামনে থাকা। নিহারিকা বাস কোনটা রে? না না আমি চালাইনি, একটা দুটো ছবি তুলছি শুধু ওই বাচ্চাটা। এখানে মেঘার ওভার স্কুলের কলিগরা সব বসে আছে, রান্না বান্না চলছে। আর এই সাইডে নদীটা রয়েছে, সেই নদীর পাশে মেঘার বাবা আর মেঘার ছবি তোলায় ব্যস্ত। আর মেঘা খুব আনন্দ করছে, আর আমি ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের ভিউটা দেখানোর চেষ্টা করছি। তাহলে চলো বন্ধুরা, আবার দেখানো যাক তোমাদের সবাইকে। কেমন লাগছে? খুব ভালো। তুমি তো চড়ো না। তুমি তো চড়ো না। হ্যাঁ হ্যাঁ। খেতে খেতে আমাদের তো অনেক দেরি হয়ে গেছিলো। ঘোরাফেরা তো তোমাদের সাথে শেয়ার করলাম, খাওয়াটা শেয়ার করতে পারিনি কারণ অনেক বেজে গেছিলো। রান্না বান্না বাচ্চাদের খাওয়া মিটাতে মিটাতে আমরা ঠিক 5টার সময় খেতে বসেছিলাম। তারপর তো অন্ধকার হয়ে গেছে, সবাই অনেক বাসই চলে গেছে, এখন আমাদের বাস যাওয়ার পালা। তো অন্ধকারটুকুই তোমাদের শেয়ার করলাম, আর যাওয়ার সময় একটু মানে বাসে যেটুকু পারবো শেয়ার করব। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই আমরা শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবে কিন্তু। এইদিকে শেষ মুহূর্তে দেখো বাসের মধ্যে কি অবস্থা, সবাই নেমে পড়বো। তার মাঝখানে যেটুকু যাতায়াতের সময়, তার মধ্যে এদিকে মানে মেঘা বাবার কলিগদের নাচ, এদিকে মানে সবার কি অবস্থা, হাসাহাসি এগুলো চলছে। এই করে
আমার টাইমটা কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না। যাওয়ার সময় তো খুব খারাপ লাগছিল নামার পরে। তো খুব আনন্দ হয়েছে, কি বলবো। সবাই নাচানাচি ব্যস্ত, এদিকে গাড়ি চলছে, আমরা সবাই পড়ে যাচ্ছে, তার মধ্যেও নাচে, মানে কি, মানে দারুণ নাচ সবাই। একটা ছোট বাচ্চা, সেও তো নাচার জন্য ব্যস্ত এরকম, এদিকে হাসাহাসি, খুব মজা হয়েছিল। তো দেখো